বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে কন্টিনিউ করব আম, গত বক্তব্যের পর থেকে, যেখানে আমরা ডিসক্রাইব করেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিনিয়েজ এবং আরব জাতির লিনিয়েজ সম্পর্কে। আজকে আমরা কথা বলবো আম, আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমসাময়িক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী আম, বিশ্বের ধর্মীয় ব্যবস্থা সম্পর্কে। বিশ্বে ধর্মীয় অবস্থা কিরকম ছিল এবং তারা কি ধরনের ধর্মীয় আচার আচরণ করতো, এই নিয়ে আজকের ডিসকাশন হবে। আমরা যদি এই প্রি আরাবিয়ার অথবা অথবা প্রি ইসলামিক জাহিলিয়া ধর্মীয় অবস্থা সম্পর্কে জানতে পারি, তাহলে আমাদের এই ব্যাপারে ক্লিয়ার নলেজ হবে যে আহ, ইসলাম পূর্ববর্তী জাহিলিয়াত কিরকম ছিল, কতটা হাস্যকর ছিল এবং কতটা ডেভিয়েটেড ছিল। এবং আম, আমরা সেটা অনুধাবন করার মাধ্যমে আমরা জানতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কী ধরনের আম, ধর্মীয় মতবাদের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছিল, কী ধরনের ধর্মীয় মতবাদকে ক্যান্সেল করতে হয়েছিল, তাদের কী ধরনের রেজিস্ট্যান্সের বিপক্ষে দাঁড়াতে হয়েছিল। এই ব্যাপারগুলো আমরা জানতে পারবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহ, কোরআনে যে আমি প্রত্যেক কওমের মধ্যে নবী পাঠিয়েছি। প্রত্যেক কওমের মধ্যে নবী পাঠিয়েছি মানে আল্লাহ তাআলার মেসেঞ্জার পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো অবশ্যই আরব জাতির কাছেও পাঠানো হয়েছিল। সো নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশধররা যেই রিচুয়াল ছিল, জারি ছিল, নবী ইব্রাহিম আলাইসাল্লামের কওমের মধ্যে যে রিচুয়াল চালু ছিল, সেই রিচুয়াল আরবের মধ্যেও চালু ছিল। সো যেমন মক্কা, এটা হারাম, এখানে কেউ আশ্রয় নিলে তার কোনো ক্ষতি করা যাবে না। অথবা আম, যে হজ এবং হজ জাতীয় আরও শরিয়া যেটা মক্কায় চালু ছিল, সেটা সব ইব্রাহিম আলাইসাল্লামের আমল থেকে চলে আসছিল। সো সো ইব্রাহিম আলাইসাল্লামের কওমরা, মানে ইব্রাহিম আলাইসাল্লামের কওমের প্রচলিত যেই ধারাটা, সেই ধারাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজারেক্ট করেছিলেন, পুনরুজ্জীবিত করেছিলেন আহ, আরবদের মাঝখানে। সো এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোনো কিছু তো আর চালু করেন নাই, তিনি তো শেষ নবী, তিনি নতুন কোনো কিছু আনেন নাই। সো আরবদের মধ্যে যদিও ইব্রাহিম আলাইসাল্লামের শরীয়ত কায়েম ছিল আরবদের মধ্যে, কিন্তু তারা আহ, অজ্ঞতাবশত এবং বছরের পর বছর ধরে প্র্যাকটিস না করার কারণে বিভিন্ন পৌত্তলিকতা তাদের মধ্যে প্রবেশ করেছিল। সো সেই পৌত্তলিকতা দূর করারও একটা দায়িত্ব ছিল রসুল সাল্লাহ সাল্লামের। সেই পৌত্তলিকতা কিভাবে এসেছিল সেটারও বিভিন্ন ইতিহাসের মাধ্যমে আমরা জানতে পারি এবং সেটা নিয়েও আলোচনা হবে। সো এখন কোশ্চেন আসতে পারে যে ইব্রাহিম আলাইসাল্লামের কওমের মধ্যে আম, কিভাবে পেগানিজম ঢুকলো, মূর্তি পূজা ঢুকে গেল, সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। এখন আম, এটার পিছনে আহ, কারণ হচ্ছে যে আম, একজন ব্যক্তি ছিলেন, নাম হচ্ছে আমর ইবন লুহাই আল খোজাই। আম, সে হচ্ছে সর্বপ্রথম এই আহ, ইয়াটা চেঞ্জ করেন, আম, আহ, তাওহিদের মধ্যে মূর্তি পূজা ঢোকান। তো
তো কিভাবে সেটা হইলো মানে আম, তিনি সিরিয়া এই লোক আমর ইবন লুহাই আল খুজাই তিনি সুপারস্টিশন প্রবেশ করান এবং তিনি ট্রাভেল করেন সিরিয়া এবং সিরিয়ায় আম, তিনি দেখেন যে একটা আমালাক বা আমালকাইট যেটা ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে। সো আমালাকদের সে দেখে, উনি দেখেন এই আমর ইবনে লুহাই আল খুজাই। সো তিনি তাদেরকে জিজ্ঞেস করেন, মানে এটা একটা খুব এনসিয়েন্ট সিভিলাইজেশন আমালকাইট, ইংরেজিতে বলে আমালকাইট, এনসিয়েন্ট সিভিলাইজেশন। তো এই আমালকাইটদেরকে তিনি আম, তারা এক একজন দেখেন যে তিনি তারা খুবই লম্বা এবং তাদের বড় বড় স্ট্রাকচার বানাইছিলেন অ্যান্ড সো তো তিনি তাদেরকে জিজ্ঞেস করছেন যে, তোমাদের ক্ষমতার উৎস কি, যে তোমরা এত ভালো সিভিলাইজেশন তৈরি করছো, তোমরা এটা কোত্থেকে পাইছো? তো তিনি জিজ্ঞেস করলেন যে আমরা যখন আহ, আহ, ক্ষুধায় থাকি অথবা আমাদের যখন কোনো শত্রুরা অ্যাটাক করে, আমরা এই মূর্তিগুলোকে পূজা করি। অ্যান্ড তখন বলল যে আমাকে একটা মূর্তি দিবা তোমরা। এই আমর ইবন লুহাই আল খুজাই বলতেছিলেন যে আমাকে একটা মূর্তি দিবা তোমরা। তখন তারা একটা মূর্তি এনে দিল, মূর্তিটার নাম হচ্ছে হুবাল। সো আল হুবাল হচ্ছে প্রথম মূর্তি যেটার পূজা করা হয়েছে আরবিক পেনিনসুলায়, এবং এটা মেইন আইডল, মানে একদম সেন্ট্রাল মূর্তি, দেবতা হয়ে যায় আরবদের মাঝখানে, কুরাইশদের মাঝখানে। এবং এর প্রায় কয়েকশো বছর পরে যখন ব্যাটল অফ উহুদ হয়, উহুদের যুদ্ধ হয়, তখন আবু সুফিয়ান ভেবেছিলেন যে তারা যুদ্ধে জিতে গেছেন এবং তারা চিৎকার করতেছিলেন উল্লু হুবাল, উল্লু হুবাল বইলা, যে হুবাল জিতে গেছে, হুবাল জিতে গেছে। তো সো যেহেতু তিনি মনে করছিলেন যে মুসলমানদের এগেনস্টে তারা জিতে গেছে, তো এটা হুবালের জয়, হুবালের জয়, হুবাল জিতে গেছে, এটা বলতেছিলেন। সো রসুলাম তখন রেসপন্ড ব্যাক করছেন যে তিনি পাল্টা উত্তরে বলছিলেন যে এটার উত্তরে চুপ থাইকো না। সো তারা পাল্টা উত্তরে বলেছিলেন যে আল্লাহ আমাদের প্রোটেক্টর, আল্লাহ আমাদের রক্ষা করেন এবং আল্লাহ ছাড়া আর কোনো রক্ষাকারী নাই। সো এইটার বিপরীতে আহ, বলা হয়েছিল আম, আল্লাহর হুবালের এগেনস্টে, যখন তারা বলতেছিল যে হুবাল হইতেছে আমাদের খোদা, তখন আল্লাহ নবী বলছিলেন না, হুবাল নয়, বরঞ্চ আল্লাহ আমাদের প্রোটেক্টর এবং আল্লাহ আল্লাহই আমাদেরকে রক্ষা করবেন। সো হুবাল সর্বপ্রথম বলা হয় যে হুবাল সর্বপ্রথম তালবিয়া চেঞ্জ করেন। যেমন আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আম, এটা বলা হয়ে থাকে যে হুবাল চেঞ্জ করেন সেই তালবিয়া। আবার অনেকে বলেন না, হুবাল চেঞ্জ করেন নাই, তার হুবালের অনেক পরে এসে তালবিয়া চেঞ্জ হয়েছে। সো এটাও ধারণা করা হয় যে তালবিয়া চেঞ্জ করার পিছনেও হুবাল চেঞ্জ করেন না, সরি, আমর ইবন লোহাই চেঞ্জ করেন। হুবাল হচ্ছে দেবতা।
সো আমর ইবন লুহাই চেঞ্জ করেন এই তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা ছিল না আগে, মানে এটা ভিন্ন ভাবে বলা হইতো। তো যা চেঞ্জ করা হয়েছিল আম, তালবিয়ার মধ্যে, যেখানে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাই লা শারিকা লার বদলে আহ, আমর ইবনে লুহাই চালু করছিলেন, অথবা তারপরে যারা চালু করছিল তারা লাব্বাইক শারিকা আল হুবাল বা মানে আল হুবালকে অ্যাড করার জন্য তারা বলছে যে হ্যাঁ আপনার কোনো শরিক নেই, তবে তা আপনার সাথে আরও আছে। এরকম বলা হইতেছিল যে আপনার সাথে আরও আছে, আপনার কাছ থেকে যে আসছে আপনার সাথে আমি তারও নাম নিতেছি, যে আপনি বিগ বস কিন্তু আপনার সাথে আরও ছোট ছোট বস আছে। এবং তারা এই হুবালকে আম, শরিক করে দিল তালবিয়ার মধ্যে, যে আপনার আপনি বড় শরিক, আপনার ছোট শরিকগুলো হইতেছে তাদের মধ্যে একজন হচ্ছে হুবাল। তো এইভাবে ধীরে ধীরে প্রথমে এই হুবাল থেকে শুরু হইলো আল্লাহর নামের তালবিয়ার সাথে, এবং আরব জগতে আম, আল্লাহর সাথে ছোট ছোট গডগুলার, ছোট ছোট মূর্তিগুলার উপাসনা শুরু। এখন এই আমর ইবনে লুহাই আল খুজাই ফিহির, আরবদের কুরাইশদের পূর্বপুরুষ ফিহিরের সমসাময়িক, এক অথবা দুই জেনারেশন এদিক সেদিক হইতে পারে, তবে ফিহিরের সমসাময়িক। এক্স্যাক্টলি ক্যালেন্ডার ধরে বলা যাবে না যে কেউ কখন তারা ছিল, যে কখন তারা ছিল না। আম, আমর ইবন লুহাই আল খুজাই যখন শুরু করছিলেন, সেটা উইদিন ফিউ সেঞ্চুরিজ, এক অথবা দুই সেঞ্চুরির মধ্যে, ঈসা আল্লাহ ইসাল্লামের মৃত্যুর এক দুই সেঞ্চুরির মধ্যে, তার মানে প্রায় 4 সেঞ্চুরি, শতাব্দীর পরে রসুল ইসলাম জন্মাইছেন এই আমর ইবন লুহাই আল খুজাইর পরে। সো তিনি ছিলেন সমসাময়িক তাদের, কিন্তু কোনো ডেট পাওয়া যায় না তার জন্মের এবং তার বসবাসের। কারণ কেন পাওয়া যায় না, যে আম, তাদের সময় এরকম ক্যালেন্ডার ছিল না। তারা বলতো যে ওই বড় ঝড় হওয়ার সময়, ওই বড় বৃষ্টি হওয়ার সময়, তারপরে ওই আহ, ঝগড়াটা লাগার সময়, ওই যুদ্ধের সময়, ওই হাতির যুদ্ধের সময়, ওই হাতির যুদ্ধের 2 বছর পরে অথবা 1 বছর আগে, এইভাবে বড় বড় ঘটনা দিয়ে তারা মনে রাখতো যে ঘটনাটা কখন ঘটছিল। তো এই জন্য তাদের কোনো বিশেষ ক্যালেন্ডার নাই, তারা ঘটনা দিয়ে মনে রাখে যে এই ঘটনা ঘটার 2 বছর পরে অমুক ঘটনা ঘটার 1 বছর আগে ওই ঘটনা ঘটছিল। এইভাবে তারা ক্যালেন্ডার মনে রাখতো, কিন্তু এইভাবে তাদের কোনো জেনুইন কোনো ক্যালেন্ডার ছিল না। এখন কোশ্চেন হচ্ছে যে আহ, একজন লোক আমর ইবনে লুহাই কিভাবে 500 বছর তার চিন্তা ভাবনা কি করে 500 বছরের মধ্যে একদম পুরা আরবের খোলনলচে চেঞ্জ করে ফেলছে, মানে আগা গোড়া সব চেঞ্জ। মানে কিভাবে এটা করতে পারছেন, যে এটা তো চিন্তার বাইরে, যে এত দ্রুত চেঞ্জ হয়ে গেল, মানে একজন লোক চেঞ্জ করে ফেললো। মানে এটা সম্ভব হয়েছিল কি করে, মানে সম্ভব হওয়াটা কারণ এটা ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে যে এই আমালকাইট লোকেরা একটা বিরাট জেনারেশন ছিল, তাদের বড় বড় বিল্ডিং ছিল, তাদের সিরিয়াস সিভিলাইজেশন ছিল। তারা একজন এভারেজে 6.5 ফুট করে লম্বা ছিল। সো তাদের সিভিলাইজেশন বিশ্বের ইতিহাসে সবচেয়ে ফ্লারিশ সিভিলাইজেশনের মধ্যে একটা। তো তখন আম, আমর ইবন লুহাই এবং তার সমসাময়িক লোকেরা চিন্তা করলো যে তারা এত আগায় গেছে এই হুবালকে পূজা করে, তাহলে আমরা ওরা যা যা করে ওদের সিভিলাইজেশনের আগা গোড়ায় সব কপি করবো, যাতে আমরা ওদের মতো বিরাট সিভিলাইজেশন হয়ে যাই। আমরাও ওদের মতো বড় সিভিলাইজেশন এবং পাওয়ারফুল সিভিলাইজেশন তৈরি করব। আমরা ওদের সব কিছু কপি করব, যাতে সব কিছু ওদের মতো হয়ে যায়। তো এইভাবেই একটা সিভিলাইজেশন টোটালি ডমিনেট করছে আরেকটা সিভিলাইজেশনকে, জাস্ট লোভ থেকে, যে আমরা ওদের মতো হয়ে যাব, ওদের মতো সবাই আমাদেরকে ওদের মতোই ট্রিট করবে। সো এইভাবে একটা পুরো সিভিলাইজেশন চেঞ্জ হয়ে গেছিল আরেকটা সিভিলাইজেশনকে কপি করতে গিয়ে। সো এই আমর ইবনে লুহাই কিভাবে চেঞ্জ করে ফেললো।
মানে না হয় সে সব থিওরি নিয়ে আসছে যে ওই সিভিলাইজেশনের সব দেবদেবীরে নিয়ে আসছে, তারপরে ওই সিভিলাইজেশনের সব উন্নত জিনিসপত্রকে নিয়ে আসছে, থিওরি থিওলজি একদম পুরা ধর্মবিদ্যাও পর্যন্ত কপি করে নিয়ে আসছে। কেন সে এত প্রভাব ক্রিয়েট করতে পারলো? একটাই রিজন, কারণ হচ্ছে যে এই মক্কা এলাকার দায়িত্বে সবসময় কুরাইশরা ছিল না। ফিহির, যেটা ইসমাইল আলাইসাল্লাম এবং তার বংশধররা সবসময় এটার ইয়াতে ছিল না। আহ, এর আগে খুজা খুজা গোত্রের লোকেরা শাসন করছিল, এবং খুজা গোত্রের চিফ ছিল এই আমর ইবনে লুহাই আল খুজাই। সো সে ওইখানে এস্টাবলিশ করছিল এই হুবালের পূজা এবং অন্যান্য যেসব পূজা, যেটা আমালকাইটসদের থেকে তারা কপি করে এনেছিল, সবগুলো তারা এস্টাবলিশ করেছিল। পরবর্তীতে কুরাইশরা আবার তা মক্কার অধিকার ফিরে পেয়েছে, কিন্তু তারা ওই খোজাদের এই ভণ্ডামি এবং অন্ধতা, তারা এইটাকে রিজেক্ট করতে পারে নাই। তো তারা তাদেরটা অ্যাডপ্ট করেছে। এভাবে একটা এস্টাবলিশড থিওলজি, ধর্মবিদ্যা থেকে আরেকটা আরেকটা ভ্রান্ত ফরেন ধর্মবিদ্যা প্রবেশ করেছিল কুরাইশদের মধ্যে। এইভাবে কুরাইশদের মধ্যে এই ধরনের আয়ামে জাহিলিয়াত বা জাহিলিয়াত প্রবেশ করেছিল। সো আরও যেই আম, মূর্তিগুলার পূজা করা হতো, সেটা সর্বপ্রথম শুরু হয়েছিল নূহ আলাইসাল্লামের সময়। সর্বপ্রথম মূর্তি পূজা শুরু হয়েছিল। তারা 5টা দেবতার পূজা করত, 5টা মূর্তি, 5টা দেবতার পূজা করত। তাদের দেবতাগুলোও ছিল মানুষ, মানে সাধারণ মানুষ। তারা খুব ভালো মানুষ ছিল, বিখ্যাত মানুষের খুব উপকার করত, খুব ভালো মানুষ ছিল। তো তারা যখন মারা গেছিল, মানুষ তাদের নাম ধাম এইসব বলতে বলতে তাদেরকে এক ধরনের দেবতার লেভেলে নিয়ে গেছিল। সেই 5জন মানুষের তারা উপাসনা শুরু করে। এবং শয়তান, তার শয়তানেরও আছে। শয়তান এই আমর ইবনে লুহাই আল খুজাইর কাছে নাজিল করছিল, শয়তানি এবং সে এই 5টা মূর্তির নাম জানায়, 5টা দেবতার নাম জানায়। এবং আম, সে তখন এই 5 দেবতার কথা প্রচার করে তার নিজের ট্রাইবের মধ্যে মধ্যে গোত্রের মধ্যে, এবং গোত্রের মধ্যে এই 5 দেবতার পূজা শুরু হয় প্রায় কয়েক হাজার বছরের মধ্যে। কয়েক হাজার বছরে, মানে এটা তো ডিস্টেন্স কয়েক হাজার বছরে। কিন্তু শয়তানি নামগুলো ও, আল আমর ইবনে লুহাই আল খোজাইকে শেখায়, এবং সে তার ট্রাইবের লোকদেরকে শেখায়। সে তার ট্রাইবের লোকদেরকে এই নামগুলো শেখায় এবং তাদের পূজা করতে উদ্বুদ্ধ করায়। তো আমর ইবনে লুহাই হুবালের বড় মূর্তি স্থাপন করেছিল কাবা শরীফের সামনে। তো এইভাবে আরবের মধ্যে এবং কোরাইশদের মাধ্যমে শুধু হুবালেরই না, আরও 5 দেবতা এবং আরও অনেক ছোট ছোট দেবতার পূজা শুরু হয় এই তার হাত ধরেই। অবাক করা বিষয় হচ্ছে যে এই কাবা, মানে এই কাবা ঘর যেই ইট ছিল, ইটগুলা বিভিন্ন ভিজিটররা যে হজ করতে অথবা বিভিন্ন ধর্মীয় কাজে যারা এখানে আসতো, তারা এই ইট খুলে নিয়ে যেত। ইটের একটা ভাঙা কোনো অংশ থাকলে সেগুলা নিয়ে নিয়ে যেত, এবং তারা ওইটা সামনে রেখা প্রার্থনা করতো, পূজা করতো। কাবা শরীফের ইট বলে কথা, তো সেটাকে তারা পূজা করতো। তো এটা চিন্তার বিষয় যে তারা, যেহেতু একটা মূর্তি পূজা শুরু হয়ে গেছিল, তো তাদের এগুলা করতে তো বাধা নাই, তারা এগুলাও করা শুরু করলো, কাবা শরীফের ইট পূজা। কিন্তু আমরা তো কাবা শরীফের ইট সুরকে পূজা করি না। আমরা এই কাবা শরীফ যে জায়গার উপর প্রতিষ্ঠিত, সেই জায়গাটা হইতেছে আম, পবিত্র, কিন্তু কাবা শরীফের ইট সুরকে এগুলা কেন পবিত্র হইতে যাবে? কাবা শরীফ তো কিছুদিন পর পর বানানো হয়, কয়েক কয়েক দশক পর পর কাবা শরীফ পুনরায় বিল্ড করা হয়। বর্তমান যে কাবা শরীফ, সেটা 10 বছর আগে বানানো হয়েছিল, 10-15 বছর আগে, মানে একদম সম্পূর্ণ নতুন করে বানানো হয়।
মানে এগুলো এগুলো তো কোনো পবিত্র জিনিস না। মানে কাবার আর ইট সুর কি, এটা তো আর এক্সট্রিমলি পবিত্র জিনিস না। এটা জায়গাটা পবিত্র, কিন্তু কাবা তো একটা ঘর, একটা মসজিদ। মসজিদের ইট কেন পূজা করা হবে? এটার কেন পবিত্রতা ঘোষণা করতে হবে? তখন মানুষ ওই সময়কার কাবা শরীফের ইট খুলে নিয়ে গিয়ে ওইটার পূজা করতো। তো এটা একটা বড় বিজনেস হয়ে গেছিল, এবং থিওলজিক্যালি ধর্মতাত্ত্বিক একটা বিরাট ধাক্কা খেয়েছিল, এবং বিরাট ধরনের পিভটাল চেঞ্জ হয়েছিল, যেটা অত্যন্ত হতাশাজনক, যেটা আরব জগতে এবং কুরাইশদের মধ্যে ব্যাপক ধরনের গুমরাহি তৈরি করছিল, যেটা অত্যন্ত দুঃখজনক ছিল। এরকম আরো ঘটনা তারা করতো, যেমন সাহাবী আবু রাজা আল উতারিদি মেনশন করেছেন, বলেছেন যে আমরা পাথরের পূজা করতাম, পাথরের সামনে নিয়ে পূজা করতাম। তো যে পাথরটা শাইনি বেশি সেই পাথরটা পূজা করতাম। তারপরে ও পরবর্তীতে যদি কোনো আহ, দামি পাথর, চকচকে পাথর আসতো, তাহলে পুরাতন পাথরটাকে সরাই দিতাম, আর তারপর নতুন পাথরটা বসায় ওইখানে পূজা করতাম। তারপরে যখন আমরা বাইরে যেতাম, ট্রাভেলে থাকতাম, ভ্রমণ করার সময় আমরা যদি পাথর না পাইতাম কোনো, তাহলে অনেক আমরা বালু এক এক করতাম। তারপরে কোনো ছাগি পাইলে ছাগির দুধ দিয়ে ওই ওই বালিগুলাকে জমাইতাম। তো জমানো জায়গা শক্ত হইলে সেই জায়গায় আমরা আবার পূজা করতাম ওই জমানো বালিকে। তো এরকম অদ্ভুত অদ্ভুত আহ, প্রার্থনা করার সিস্টেম তাদের মধ্যে চালু ছিল। তো এরকম আরো দেখতে পাবেন যে ভারতে, মানে এই ঘটনা যে ঘটতো ঘটতো এইটা তো খুব একটা আশ্চর্যের ব্যাপার না, যে এটা যখন আমরা এই যুগেও এটা দেখতে পারি, এরকম আহাম্মক লোকজন ভারতের হিন্দুরা এরকম আহাম্মকি কইরা থাকে। আপনারা যদি দেখেন ভারতের বিভিন্ন জায়গায় জঙ্গলের মাঝখানে পাথর পইরা আছে, পাথরের মাধ্যমে ওরা লাল হলুদ কালি দিয়ে কি উল্টাপাল্টা ময়লা জয়লা আঁকাচুকি করে রাখে। তারপরে তাদের সামনে তারা টাকা দেয়, তারপরে দুধ দেয়, তারপরে খাবার দেয়, মিষ্টি দেয়, মাংস দেয়, কত কিছু উদ্ভট জিনিসপত্র তারা ওইখানে সেট আপ করে দেয়। মানে এই যুগে আইসাও যে এই পাগল ছাগল থাকে ভারতের হিন্দু, অনেক অনেকে এত উদ্ভট কর্মকাণ্ড এই যুগে আইসাও করে, ওই যুগে করা তো আরো স্বাভাবিক ছিল। সো আমরা যে এই চিন্তা ভাবনাগুলা দেখি, অথবা এই বর্ণনাগুলা শুনি, আমাদের এই বর্ণনাগুলা হয়তো বিশ্বাস করতে কষ্ট হয় যতক্ষণ না পর্যন্ত আমরা নিজ চোখে দেখতে পাই। শুধু ভারতের হিন্দুদের কথা অথবা বাংলাদেশের হিন্দুদের কথা বললেই তো হবে না, কারণ আমাদের দেশেও কিছু মাজার পূজারি আছে। একটা জায়গায় মাজার হয়ে গেল, সেখানে মানুষ আছে না গরু আছে, কেউ কোনো সিস্টেম কোনো জানেই না, কিন্তু সেখানে তারা মাজার তৈরি করে ফেলছে। প্রতি বছর উরস হয়, উরসের মধ্যে ওইখানে কত কিছু উল্টাপাল্টা সিজদা হয় ওইখানে। তারপরে ওইটার সামনে ওই তার কাছে মাজারে মান্নাত করা, তার কাছে চাওয়া, দয়াল বাবা, খাজা বাবা, এই উল্টাপাল্টা কাজকর্ম কইরা, মানে এই কর্মকাণ্ড তো আমাদের চোখের সামনে দেখা। মানে তারা যে করতো এই কাজগুলো, এটা তো আমাদের চোখের সামনে দেখা জিনিসের কারণে আমরা বুঝতে পারি যে এটা তো দেখতে পাওয়া খুবই স্বাভাবিক। এবং কেন এরকম হয় এটা আল্লাহ মালুম। মানে যখন মানুষের মধ্যে জাহিলিয়াত ঢুকে পড়ে, ইগনোরেন্স এবং আহাম্মকি ঢুকে পড়ে, তখন সেটার কোনো লিমিট থাকে না। যখন মানুষ শয়তানের বশীভূত হয়ে যায় এত নিম্ন পর্যায়ে, তখন আর সেটাকে কন্ট্রোল করা এবং সেটাকে যুক্তি দ্বারা আবদ্ধ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। সো এরকম ঘটনা তো ঘটতেছে আমাদের চোখের সামনে। মুসলমানদের মধ্যে এই উরস, প্রতি বছর উরস, শত শত গরু কোরবানি করা হয় এই মাজারের মান্যতের উদ্দেশ্যে। তারপরে ওই মাজারের সিজদা দেওয়া হয়, মাজারের কাছে মান্যত চাওয়া হয়, এই ধরনের শিরকি কাজ করব তো আমাদের প্রত্যহ ঘটতেছে প্রত্যেক জেলায় বাংলাদেশে। এরকম অসংখ্য আছে মানে এটা এখনো চলতেছে। মানে আমরা মুসলমান হওয়ার পর মুসলমানদের মধ্যে তো কেউ এগুলা ডিলিট করতে পারি নাই। একটা খুবই ডিসগাস্টিং গল্প আছে দুইজন লাভারের মধ্যে, নাইলা এবং আসাফের। নাইলা এবং আসাফ হচ্ছে দুইজন লাভার, দুইজন প্রেমিক প্রেমিকা। সো প্রি ইসলাম তারা খুবই, মানে তাদের প্রেম পরিপূর্ণ করার জন্য কোনো জায়গা খুঁজে পাইতেছিল না।
মানে অ্যাডাল্টারি করার জন্য, জেনা করার জন্য, ব্যভিচার করার জন্য কোনো জায়গা খুঁজে পাইতেছিল না। তো দেয়ালের আড়াল লাগবে, তো তারা কি করছে, কাবা শরীফের ভিতরে, আল্লাহ মাফ করুক এটা বর্ণনা আমরা করতেছি লজ্জা লাগতেছে, তারা কাবা শরীফের ভিতরে জেনা করছিল। তো আল্লাহ সুবহানাহু আল্লাহ তাআলা তাদের এই ঘটনায় অত্যন্ত শাস্তি হিসেবে তাদেরকে সলিডিফাই করে ফেলছিল, মানে প্রস্তর বানায় দিছিল, ফ্রোজেন করে দিছিল। তো যখন কুরাইশরা দেখলো তাদেরকে এই ফ্রোজেন অবস্থায়, প্রস্তর অবস্থায়, তারা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন ধইরা নাইলা এবং আসাফ, নাইলা হচ্ছে মহিলার নাম, আসাফ হচ্ছে পুরুষের নাম, তারা ওই সাফা এবং মারোয়ার দুই মাথার উপরে তারা বসায় দিল, এই দুইটা মিরাকল। তো যখন তারা হজের সময় সাই করতো সাফা এবং মারোয়ার মধ্যে, তারা এই দুইটা মূর্তিকে স্পর্শ করতো। এখন এখন যখন আমরা আমরা যখন ইসলাম কায়েম হওয়ার পরে হজ করতে গেছি, মানে সাহাবিরা হজ করতে গেছে, তারা এই রিচুয়াল মানতে চায় নাই। তারা বলে, নাইলা এবং আসহাবি এইটা কেন আমরা জন্য আমরা এটা করতে যাব?" তখন আল্লাহ কোরআনে বলছে যে সাফা এবং মারোয়ার সাথে নাইলা এবং আসহাবের কোনো সম্পর্ক নাই। সাফা এবং মারোয়া অনেক আগে থেকেই পবিত্র ছিল। নাইলা এবং আসাফের সাথে সাফা এবং মারোয়ার কোনো সম্পর্ক নাই। তোমরা যদি এখানে সাই করো তাহলে তোমাদের উপর কোনো গুনাহ নাই। সো সো তোমরা এই সাই করতে পারো, সাফা এবং মারোয়ার মধ্যে দৌড়াদৌড়ি করতে পারো। সো এখানে কোনো সমস্যা নাই। সো এটা হজের রিচুয়াল হিসেবে থেকে যাবে। সো ওইখান থেকে শুধু মূর্তিগুলা সরাই নিতে হবে। এই নাইলা এবং আসাফের মূর্তি সরাই নিতে হবে। সো রসুলামের সময় ওই কাবা শরীফের আশেপাশে 360টা মূর্তি ছিল। কিছুটা কিছুটা মানব শরীরের দর্শন, মানে মানব শরীরের মতো হিউম্যানয়েড ছিল, কিছুটা হাফ হিউম্যানয়েড হাফ অ্যানিমেল ছিল, কিছুটা টোটালি অ্যানিমেল ছিল। এরকম 360টা দেবদেবী প্রতিষ্ঠিত ছিল কাবা শরীফের আশেপাশে। তো এই কাজগুলো তো ইয়ারাও করতো, মিশরীয়রা, মিশরীয় স্ফিংস ছিল, তারপরে মিশরীয়দের মধ্যে আরও যেগুলো মূর্তি ছিল, যেমন সেন্টোর, এরকম আরও মিশরীয়রাও তো এরকম হাফ হিউম্যান হাফ অ্যানিম্যালদের পূজা করতো। বা তাদের মানে গল্পগুলাই ছিল আর কি, পুরাতন যে প্রবাদ গল্পগুলাই। তো এরকম কোরাইশরা এরকম পূজা করতো, 360টা মূর্তি, কিছু মানুষের মতো দেখতে, কিছু জন্তু জানোয়ারের মতো দেখতে, কিন্তু কিছু অর্ধেক মানুষ অর্ধেক জানোয়ার, এই ধরনের টাইপ অফ মূর্তি তারা স্থিত করে রাখতো এবং সেগুলোর সামনে মাথা নত করতো, পূজা করতো। এই ধরনের হাস্যকর কর্মকাণ্ড ঘটছিল। সো আর আরও যা করতো তারা, যে তারা ধরতো যে আল্লাহর সন্তান ছিল, নাউজুবিল্লাহ মিন জালিক, যে তারা মনে করতো যে আল্লাহর কন্যা হচ্ছে ফেরেশতারা, তো তারা ফেরেশতারা পূজা করতো। আর ফেরেশতাদেরকে তারা এই ধইরা পূজা করতো যে তারা হইতেছে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তান সন্ততি। কত বড় জাহেল, মানে যা খুশি তাই চালু হওয়া শুরু করলো, যে যার মতো করে নতুন নতুন থিওলজি আবিষ্কার করা শুরু করলো, কোনো লাগাম নাই। সো এটা কোনো সেন্ট্রাল কোনো সিস্টেম ছিল না যে এই হইতেছে আমাদের ধর্মীয় রীতিনীতি, এই রীতিনীতির মধ্যে এরা থাকবে, এইগুলা এগুলা থাকবে, কোনো কোনো স্ট্রাকচার নাই। যে যেভাবে পারে নতুন নতুন ধর্মীয় রীতি চালু করতেছিল। একজন একটা পূজা করলে আরেকজন আরেকটা পূজা করে, একজন এক রীতি ফলো করলে আরেকজন আরেক নীতি। যত হযবরল হেফাজত অবস্থায় তারা নন ইউনিফাইড ওয়েতে পূজা শুরু করলো। এবং এই হইতেছে আয়ামে জাহিলিয়াতে চালু হইলো, যেটা অনবরত চলতেই ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত। আমরা মক্কি জীবন এবং মদিনার অনেক সময় পর্যন্ত এগুলো চালু ছিল। পরবর্তীতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা ধ্বংস করে দিয়েছেন, পরে পরে এগুলা আর ওই আরবিক পেনিনসুলা আর এগুলা হয় নাই। সো যখন এইরকম প্যাগানিস্টিক সিভিলাইজেশন ছিল, তারা সবাই এরকম হযবরল উল্টাপাল্টা
থিওরি আবিষ্কার করে তারা তাদের ধর্মীয় কর্মকাণ্ড, তারা বলতো ধর্মীয়, তাদের তাদের ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করতো। যেমন দেখেন এই যে ভারতে হিন্দুগুলা কি মানে এক একজন এক এক রকম, একজন এইটার পূজা করে, আরেকজন ওইটার পূজা করে। একজনে মনে করে এইটা মাংস খাওয়া সমস্যা নেই, আরেকজন মাংস টাচও করে না। মানে এদের কোনো ইউনিফাইড কোনো কিছু নাই, যে যেভাবে পারছে ধর্ম চালু করছে, চালু করে এখন যে যেভাবে পারতেছে যে ধর্মকে তাদের মন মতো করে মূর্তি পূজাকে ডিফাইন করতে। সো তাদের 33 কোটি দেবতা, এক একজন এক একটা পূজা করে, একটা দেবতার জন্য এক একটা মন্দির। কিছু লোক এই দেবতার বেশি পূজা করে, কেউ কিছু লোক ওই দেবতার বেশি পূজা করে। তাদের কোনো সেন্ট্রাল কোনো কিছুই নাই, কারণ যে জিনিস যে জিনিস মানে সত্যের দিকে একটা মিথ্যার লক্ষ্যটা। সো এই ধরনের হাবিজাবি থিওরি ধর্মচর্চাকারীদের তো এক লক্ষটা দিক থাকবেই, স্বাভাবিক। তো এটা এখনো চলতেছে, মানে পৃথিবী থেকে যে এই মূর্তি পূজার জাহিলিয়াত চলে গেছে তা না, মানে যে একটা চলে যায় আর একটা চলে আসে। মানে ঘুরপেচ হইতেই থাকে, যারা নিজেরা নিজেরা ধর্ম তৈরি করে তাদের ধর্মের দিকের প্রতি কোনো কুলকিনারা নেই। আরও যা বলতে হয়, সবাই মূর্তি পূজা করে নাই। তাদের মধ্যে কিছু লোক ছিল হানিফ, কিছু গ্রুপ অফ পিপল ছিল, কিছু গোষ্ঠী ছিল, তারা নিজেদেরকে হানিফ বলতো, তারা কখনো মূর্তি পূজা করে নাই। তো হানিফ মানে হচ্ছে বিরত থাকা, ফিরে আসা, ঘুরে দাঁড়ানো, মানে হতেছে টার্নিং অ্যাওয়ে ফ্রম, কোনো কিছু থেকে ঘুরে দাঁড়ানো। ঘুরে দাঁড়ানো কিসের থেকে? শিরক থেকে। শিরক থেকে ঘুরে দাঁড়ানো, তারা শিরক, মূর্তি মূর্তি এবং মূর্তি পূজা থেকে ঘুরে দাঁড়িয়ে আল্লাহর দিকে ফিরেছে। মানে আল্লাহর দিকে সমবর্তিত হওয়া, প্রবর্তিত হওয়া, মানে লুক টুয়ার্ডস, গোয়িং টুয়ার্ডস আল্লাহ সুবহানাহু তাআলা। তো তারা হচ্ছে হানিফ। তারাও ছিল আম, আরবদের মধ্যে, শুধু যে মূর্তি পূজা ছিল তাও নয়, কিছু রাইট মাইন্ডেড পিপলও ছিল। তো এরকম একজন হানিফের নাম বলা যায়, যিনি হচ্ছেন কুস ইবনে সাইদা, বনু ইয়াদের লোক। তিনি বনু ইয়াদ হচ্ছে ওমান এবং বাহারাইনের লোক। বনু ইয়াদ এই গোত্রের একজন বয়োজ্যেষ্ঠ লোক, নাম হচ্ছে কুস ইবনে সাইদা। সো এই কুস ইবনে সাইদা হজের সময় তিনি মূর্তি পূজার বিপক্ষে মানে কবিতার আকারে বক্তৃতা দিয়েছিলেন, মানে কবিতার আবৃত্তির মতো করে সুন্দরভাবে বক্তৃতা দিয়েছিলেন যে তোমরা কি মনে করো যে তোমাদের মধ্যে কেউ অত্যাচারের শিকার হয়েছে এবং এই দুনিয়ায় ইয়া পায় নাই, শাস্তি পায় নাই, সে অত্যাচারকারী সে বাইচা যাবে? অথবা যে ভালো কাজ করছে এই দুনিয়ায় তার কোনো ইয়া পায় নাই, মানে কোন বেনিফিট পায় নাই, সে বাইচা যাবে পৃথিবীতে? অথবা এই কখনো মানে যারা মারা যাবে সে মারা যাওয়া পর্যন্তই শেষ? সো সে বলতেছিল যে তোমরা যা করতেছো, তোমরা বনইয়াদের লোকেরা যা করতেছো, এইভাবে মানে মূর্তির সামনে পূজা করতেছো, মূর্তির সামনে মাথা নত করতেছো, এটা তো সঠিক কাজ হইতেছে না। নিশ্চয়ই এর থেকে বেটার কিছু আছে। কিন্তু কিন্তু সে এই কুসিবনে সাইদা জানতো না যে এর থেকে বেটার কিছু আছে পৃথিবীতে, মানে কারণ কোনো প্রফেট এখনো আসে নাই। তো তিনি বক্তৃতা, সুন্দর করে বক্তৃতা দিতেছিলেন যে এম, আমাদের মৃত্যু পরবর্তী জীবন আছে এবং আখিরাত আছে, কিন্তু তিনি জানেন না আসলে মানে প্রকৃত সেই দিনটা কোনটা, যে এই দিনটা ফলো করলে প্রকৃত দিন ফলো করা হবে। সো তিনি বলতেছিলেন তিনি পূজা থেকে বিরত ছিলেন এবং মুক্তি পূজা থেকে এক এক আল্লাহর পূজার প্রতি, এক আল্লাহর ইবাদতের প্রতি মানুষকে আহ্বান জানাইতেছিলেন। তিনি হচ্ছেন হানিফ, তিনি হচ্ছেন একজন হানিফদের মধ্যে একজন, তিনি বনু ইয়াদের লোক ছিলেন। পরবর্তীতে রসুল সাল্লামের সময়, রসুল সাল্লামের নবুয়ত প্রাপ্তির অনেক পরে, যখন রসুল সাল্লাম যখন দেখলেন যে বনু ইয়াদ এর লোকেরা আসলো হজ করতে, তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন কোথায় তোমাদের কুস ইবনে সাইদা? তখন তারা জিজ্ঞেস করলেন কুস ইবনে সাইদা তো কত আগে মারা গেছে। মানে তখনই রসুলাম যখন ইয়াং ছিলেন তখনই তো কুস ইবনে সাইদার বৃদ্ধ ছিল। যখন পরবর্তীতে বনু ইয়াদের লোকেরা আসছে তখন
তিনি অলরেডি মারা গেছেন, অনেক বছর হয়েছে। তো তো তারা বলছে যে কুস ইবনে সাইদা তো অনেক আগেই মারা গেছে। So, রাসূলুল্লাহ এই তখন তাদের এই বনু ইয়াদদেরকে জিজ্ঞেস করতেছিলেন যে আমি তাকে দেখেছিলাম অনেক আগে, লাল উটে তিনি এসেছিলেন এবং তিনি খুব সুন্দর ভাষণ দিয়েছিলেন, খুব এলোকোয়েন্টলি, খুবই প্রাঞ্জল ভাষায় কবিতার মতো করে। তোমরা কেউ কি বলতে পারবা তিনি কি বলেছিলেন? এবং তাদের মধ্যে একজন মনে করতে পারছে সেই দিনের কথা এবং তারা সে ওইটা রিপিট করছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ করেছেন তার এই রিপিটেশনটা এবং তার আবৃত্তিটা। আপনাদের মধ্যে ফেস্টিভ্যাল হইতো, মানে ওই সময় তারা মক্কার বাইরে যেত, মক্কার বাইরে গিয়ে তারা এক ধরনের ফেস্টিভ্যাল করতো, অনেক ধরনের মূর্তি মূর্তি একসাথে একসাথে তারা করতো এবং ওইখানে তারা পশু কোরবানি দিত, তারপরে মৌজ মাস্তি করতো, সবাই অনেক অনেক দিন সেখানে থাকতো, পুরা শহর চলে যেত। কিন্তু পুরা শহর যখন খালি হয়ে যেত, চারজন ব্যক্তি থেকে যেত। এই চারজন হচ্ছে মক্কার চারজন হানিফ। এই চারজনের মধ্যে একজন হচ্ছেন উম, ওরাকা ইবনে নওফেল ইবনে আসাদ, যিনি হচ্ছেন আহ, আম, চাচাতো ভাই চাচাতো ভাই খাদিজা বিনতে খুয়াইলিদ ইবনে আসাদ। সো ওরাকা ইবনে নওফেল ইবনে আসাদের চাচাতো বোন হচ্ছেন খাদিজা বিনতে খুয়াইলিদ ইবনে আসাদ। এবং ওরাকা 50 বছরের মতো বড় ছিলেন তিনি। খাদিজা বিনতে খুয়াইলিদ ইবনে আসাদ, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ ছিলেন। সো দ্বিতীয় জন হচ্ছেন ওবাইদুল্লাহ ইবনে জাহাশ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। তারপরে তৃতীয় জন হচ্ছেন উসমান ইবনে খুয়াইলিদ। চতুর্থ জন হচ্ছেন আম, উমর ইবনে খাত্তাব ইবনে নুফাইলের চাচাতো ভাই, জাইদ ইবনে আমর ইবনে নুফাইল। সো তিনি অনেক সিনিয়র, এই উমর ইবনে নুফাইল, খাত্তাব ইবনে নুফাইলের অনেক সিনিয়র, উমরের অনেক সিনিয়র এই জাইদ ইবনে আমর ইবনে নুফাইল। তো এই চারজন রয়ে গেছিলেন মক্কায়, তারা যায় নাই, তারা বিশ্বাস করতো না এই হাবিজাবি কর্মকাণ্ডে, যে বাইরে গিয়ে তারা এই উল্টাপাল্টা উৎসব, মদ খাওয়া, তারপরে পশু কোরবানি, দেবতার উদ্দেশ্যে দেবতাদের মূর্তি স্থাপন, তাদের সামনে তাদের পূজা করা, এই বাৎসরিক যে উৎসবটা হয়তো, এই উৎসবের সাথে তারা একমত পোষণ করতো না। তো তারা দেখতে পেলে যে তারাই চারজন বাদে বাকি সবাই চলে গেছে। তো তারা তাদেরকে বললো, আসো আমরা একসাথে বন্ধু হয়ে যাই এবং আমরা তাদেরকে বর্জন করি এবং আমরা আমাদের মধ্যে একটা গ্রুপ তৈরি করি যারা ওই ওই পাত থেকে নিজেদেরকে দূরে রাখবে। সুতরাং এই চারজন হচ্ছেন এই চারজন। সো এই চারজন হুনাফা, তারা হচ্ছেন ওরাকা ইবনে নওফেল ইবনে আসাদ, ওবায়দুল্লাহ ইবনে জাশ, উসমান ইবনে খোয়াইলিদ অ্যান্ড জাইদ ইবনে আমর ইবনে নফায়েল। তো এই চারজনের মধ্যে যুক্তি হয়েছিল যে আহ, আমরা কি এই মূর্তিগুলার পূজা করব, মূর্তিগুলাকে মাথায় নিয়ে ঘুরবো, মূর্তিগুলাকে আমাদের রব মনে করব, নাকি আমরা আসল মিল ইব্রাহিম অথবা ইব্রাহিমের হানিফা অথবা হুনাফাদের ফলো করব। ইব্রাহিম হচ্ছে হানিফ, যিনি যেখানে আল্লাহ কোরআনে বলছে ইব্রাহিমকে হানিফিয়া। সো মিল্লাতে ইব্রাহিম হচ্ছে সে হানিফ, যারা মূর্তি পূজা থেকে নিজেকে সরায় আনছিল। সো তারা চারদিকে বিভক্ত হয়েছিল মিল্লাতে ইব্রাহিম হানিফিয়ার সন্ধানে। তারা তাদের রবের এবং প্রকৃত হানিফদের সন্ধানে এবং তাদের প্রকৃত থিওলজি, ধর্মতত্ত্বর ব্যাপারে জানার জন্য চারদিকে ছড়িয়ে গিয়েছিল। এই হচ্ছে সেই চারজন মক্কার থেকে যারা হানিফ ছিলেন এবং চারপাশে ছড়িয়ে গিয়েছিলেন প্রকৃত সত্য অনুসন্ধান করার জন্য। সো এই হানিফদের মধ্যে আম, ওরাকা ইবনে নওফেল পরবর্তীতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং তিনি উম, খ্রিস্ট ধর্ম পালন শুরু করেন। এবং রাসূল আসলাম যখন নবুয়ত প্রাপ্ত হন, তখন এই ওরাকা ইবনে নওফলের কাছেই তিনি তার ব্যাপারটা বোঝার জন্য যান এবং খাদিজা
তা নিয়ে যান তার কাছে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করার জন্য। So, যখনই ওহি আসলো তখন খাদিজার কাছে গিয়ে বলা হইলো যে আমাকে বলা হয়েছে ইকরা বিসমিল্লাহ রাব্বিকা লাজি খালাক। তখন তখন তিনি তো বুঝতে পারেন না তার সাথে কি ঘটেছে। তো তিনি খাদিজার কাছে গিয়ে বললেন যে কোনো শিক্ষিত লোককে দেখাইতে হবে। তখন তারা চলে গেছেন। শিক্ষিত লোককে, শিক্ষিত লোক হচ্ছে ওয়ারাকা ইবনে নওফেল। তিনি তিনি হচ্ছেন তিনি সে লিখতে লিখতে পড়তে পারতেন হিব্রু আর আরামাইক ল্যাঙ্গুয়েজ। তো তার কাছে নিয়ে গেছেন। তিনি সাথে সাথে দেখে বলে দিচ্ছেন যে এইটা তো আম, তার কাছে, এটা তো তিনি আসছেন তোমার কাছে, যে যিনি মুসার কাছে এসেছিলেন, যিনি ওহী নিয়ে আসেন, তিনি তিনি নিয়ে আসছেন। আর তিনি বলতেছিলেন যে আর তোমার জন্য আমরা ওয়েট করতেছিলাম। আমি আমার আফসোস হয় যে আরো 60-70 বছর আগে আমি যখন ইয়াং ছিলাম তখন তুমি ছিল না তখন, তাহলে হয়তো তোমার হয়ে লড়াই করতে পারতাম যখন তোমার লোক তোমাকে রিজেক্ট করবে, অস্বীকার করবে এবং তোমাকে ট্রাইব থেকে বের করে দিবে। যদি আমি আফসোস তোমার জোয়ান থাকতাম হয়তো সেই দিন তোমাকে প্রোটেক্ট করতে পারতাম আমি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে আমার লোক আমাকে অস্বীকার এবং বিতাড়িত করবে। তখন ওরাকে বলতেছিলেন যে হ্যাঁ অবশ্যই, এমন কোনো নবী তো আসেই নাই যাদেরকে তার লোক নিজেদের লোকেরা অস্বীকার করে নাই এবং তাদেরকে বিতাড়িত করে নাই। এমন কোনো তো লোক আসেই নাই, এমন কোনো নবী আল্লাহ পাঠায় না যারা নিজেদের লোকদের দ্বারা বিতাড়িত হয় নাই, যে নির্যাতিত হয় নাই। তো তিনি সাথে সাথে ধরে ফেলছিলেন যে ইনি হচ্ছে সেই যিনি যার কথা বলা হয়েছিল এবং যার জন্য সবাই অপেক্ষা করতেছিলেন। তো সর্বপ্রথম মুসলিম খাদিজার পরে তো মক্কার মধ্যে মানে সমগ্র ওয়ার্ল্ডে সর্বপ্রথম মুসলিম তো ছিলেন ওরাকা ইবনে নওফেল, আবু বকর সিদ্দিক নন। কারণ আবু বকর সিদ্দিকের কাছে পৌঁছাই নাই ততক্ষণে। সবার আগে জানছেন ওরাকা ইবনে নওফেল এবং সাথে সাথে তিনি ধরে ফেলছেন এবং ইসলাম গ্রহণ করছেন। এর কিছুদিন পরেই বা কিছুক্ষণ পরেই তিনি মারা যান ওরাকা ইবনে নওফেল। কি সুন্দর, মানে সর্বপ্রথম মুসলিম জন্মগ্রহণ করছিলেন, সর্বপ্রথম মুসলিম হয়েছিলেন হইতেছে পুরুষদের মধ্যে হইতেছে ওরাকা ইবনে নওফেল, এবং পুরুষদের মধ্যে সর্বপ্রথম মুসলমান যিনি মারা গেছেন তিনি হইতেছেন ওরাকা ইবনে নওফেল। কি চমৎকার আম, তার তকদির নিয়ে জন্মাইছিলেন ওরাকা ইবনে নওফেল, একদম ঝকঝকে স্লেট নিয়ে, কোনো ধরনের গুনাহ নাই, কিচ্ছু নাই। তাই নিয়ে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। কি একজন মহৎ মহৎ জন্ম এবং মৃত্যু তার। তো এই সে ওরাকা ইবনে নওফেল যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আপনি হচ্ছেন নবী, নবী যার কথা বলা হয়েছিল পূর্ববর্তী কিতাবগুলোতে। তবে দুঃখের ব্যাপার ছিল ওবায়দুল্লাহ ইবনে জাহাসের ব্যাপারে। ওবায়দুল্লাহ ইবনে জাহাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। তো তিনি উম্মে সালামাকে আম, উম্মে সালামাকে বিবাহ করেছিলেন। সো এবং তারা উম্মে সালামা এবং উবাইদুল্লাহ ইবনে জাহাস তারা আম, আম, আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। তো আবিসিনিয়ায় যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জাহাস আবার মুরতাদ হয়ে যান এবং খ্রিস্টিয়ানিতে আবার ফেরত যান এবং এর কিছুদিন পরে মারা যান তিনি। এবং আহ, সেইখান থেকে উম্মে সালামা ফেরত আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে বিবাহ করেন। সো উবাইদুল্লাহ ইবনে জাহাশ হানিফদের মধ্যে মুরতাদ হয়ে মৃত্যুবরণ করেন। সো 3 নম্বর হানিফ হচ্ছেন ওসমান ইবনে খুয়াইলিদ। তিনি খ্রিস্টান অবস্থায় মারা যান এবং রাসূল ইসলামের সাথে তার দেখা হয় নাই, কারণ রাসূল ইসলাম জন্মানোর আগে অথবা রাসূল ইসলামের শিশু থাকা অবস্থায় তিনি মক্কা ত্যাগ করে না না ফিরে আসার জন্য পরবর্তীতে তিনি সিজারের প্যালেসে অনুবাদকের কাজ করেন, ইন্টারপ্রিটারের কাজ করেন। তাকে প্রচুর টাকা স্যালারি দেওয়া হতো এবং তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন। এবং তার কাছে রাসূল সাল্লাল্লাহু কোনো টেক্সট যায় নাই, কোনো ধরনের মেসেজ যায় নাই। তো ওসমান ইবনে খুয়াইলিদ মুসলমান হন নাই এবং
তার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয় নাই। তিনি অনেক অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অনেক আগেই তিনি ইন্তেকাল করেন। সো এই হচ্ছে ওসমান ইবনে খুয়াইলিদের কাহিনী। তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত অবস্থায় মারা যান। চতুর্থজন হচ্ছেন হানিফ হচ্ছেন জাইদ ইবনে আমর ইবনে নুফাইল। আম, তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব ইবনে নুফাইলের চাচাতো ভাই। তো আম, উনি কোনোটাই গ্রহণ করেন নাই, খ্রিস্টান এবং ইহুদি কোনোটা ধর্মই গ্রহণ করেন নাই। এবং তিনি তাদেরকে বলতেন যে খ্রিস্টান এবং ইহুদি এটা তো তোমরা মিল্লাতে ইব্রাহিমের ধর্মের থেকে অনেক দূরে সরে চলে গেছো এবং তোমরা নিজেরাও সেটা জানো, তোমরা এটা কেন করতেছো। এটা তিনি বলতেন সবাইকে, তাদেরকে। এবং আম, তো তিনি কোনোটাই ফলো করতেন না। তিনি জীবনের শেষ দিকে আম, যখন রেসপেক্টেড হয়েছিলেন, অনেক অনেক বয়স্ক হয়েছিল, তিনি যখন রেসপেক্ট অ্যান্ড পাওয়ার গেইন করছেন, তিনি মানুষকে বলে বেড়াইতেন যে মূর্তি পূজা সঠিক কাজ নয়, মূর্তি পূজা হতেছে মিল্লাতে ইব্রাহিমের দিনের বিরুদ্ধে যায়, এটা এটা না করা উচিত। তারপর মানুষকে বলতেন যে আম, তোমরা তোমাদের শিশুদেরকে হত্যা করো না। তোমরা যেই নারী শিশুকে তারা হত্যা করতে যাইতো, তিনি তাদের সবাইকে দত্তক নিয়ে নিতেন, যে হত্যা করো না, আমার কাছে দিয়ে দাও। তো তিনি কাউকে সন্তানদেরকে হত্যা করতে দিতেন না এবং তিনি মূর্তি পূজা থেকে সবাইকে বিরত রাখতেন। তিনি যতই যে কোনো বাবা তার মেয়েকে হত্যা করতে যাইতো, তিনি নিয়ে আসতেন, নিয়ে এসে বলতেন আমার কাছে রাখো, আমি বড় করবো এদেরকে। তো এরকম এভাবে তিনি কন্যা শিশুদেরকে রেখে দিতেন এবং তাদেরকে হত্যা করতে দিতেন না। সো তার কেসটা ছিল সবচেয়ে ইন্টারেস্টিং। এবং আম, তিনি ছিলেন উমর ইবনে খাত্তাবের চাচাতো ভাই। সো এটা ছিল তার কাহিনী। আর একটা গুরুত্বপূর্ণ উম, ঐতিহাসিক ঘটনা হইতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যাইদ ইবনে আমরকে জিজ্ঞেস করেছিলেন তোমার কি কি, মানে এই কোরাইশদের সাথে তোমার সমস্যা কি। তখন তিনি তাকে বোঝায় বলছেন যে এই মূর্তি পূজা করা সঠিক কাজ নয়, তারা দিনে মিল্লাত থেকে ইব্রাহিমের মিল্লাত থেকে দূরে সরে যাচ্ছে। তো এইটা তাকে বলা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং তিনি সেটা মনে মনে রেখেছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন প্রচারের 5 বছর আগে এই যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল মারা গিয়েছিলেন। তবে তার ছেলে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইলের ছেলে সাঈদ ইবনে যায়েদ ছিলেন ওয়ান অফ দ্য গ্রেট সাহাবাস। তিনি আশারা মুবাশশারিনদের মধ্যে একজন, সাঈদ ইবনে যায়েদ, যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল জীবিত অবস্থায়। যে 10 জনকে দেওয়া হয়েছিল, যাদের মধ্যে ছিল আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, তারপরে আরও যেই ধরনের বড় বড় সাহাবীরা ছিল, তাদের তা- তাদের মধ্যে একজন ছিলেন এই সাঈদ ইবনে যায়েদ। সো সো তাদের তারা এই সাঈদ ইবনে যায়েদ, যিনি যায়েদ ইবনে আমর ইবনে নৌফাইলের সন্তান ছিলেন, তিনি আশারা মুবাশশিরিনদের মধ্যে একজন। তো যায়েদ ইবনে আমর ইবনে নৌফাইল জিজ্ঞেস করতেছে, সাইদ ইবনে যায়েদ ইবনে আমরের সন্তান সাইদ ইবনে যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছিলেন যে আমার বাবার কি হবে, যে আম, আমার বাবার কি হবে যে তিনি যে মারা গেছেন। তিনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে আম, আহ, তোমার বাবা তার নিজের কওম হবে, তার কোনো নবী নাই, তবে তিনি নিজেই নিজের উম্মা, তিনি ওয়ান ম্যান উম্মা, এক ব্যক্তির উম্মা হিসেবে কিয়ামতের দিন দাঁড়াবেন আল্লাহর সামনে। এবং যখন মিরাজ থেকে ফেরত আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তিনি সাঈদ ইবনে যায়েদকে ডেকে ডেকে আনলেন এবং বললেন যে তোমার বাবাকে আমি দেখেছি, এ- আল্লাহ তাআলা তাকে রিওয়ার্ড হিসেবে একটা নয়, জান্নাতে 2টা বাগিচা দিয়েছেন। সুবহানাল্লাহ।
ওকে, সরি, এখানে বাতিটা চলে গেছে। So, যাই হোক, মোবাইলের ফোন দিয়েই দেখা যাক। সো এখানে ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ আম, গল্প হচ্ছে সালমান আল ফার্সি। সালমান আল ফার্সি পার্সিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। তো তার বাবা ছিলেন আম, জোরস্ট্রিয়ানদের, যারা অগ্নি পূজা পূজা করতো, জোরস্ট্রিয়ানদের একজন আগুন রক্ষক, যে অরিজিনাল আগুন, যে আগুনটার পূজা তারা করতো, সে আগুনটার রক্ষক সে ছিলেন সালমান আল ফার্সি। সো সালমান আল ফার্সি তো যেখানে আগুন রাখা হইতো সেখানে যাওয়ার সময় দেখলেন একজন মঙ্ক প্রার্থনা করতেছে। সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন যে এই লোকে কি প্রার্থনা করতেছে। এই লোকে প্রার্থনা করতেছে আমার রব আর এর রব ডিফারেন্ট কেন। তো তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তিনি। তো সেই লোক তাকে ইসাই ইসাই শরীয়ত শিক্ষা দিল। সো ইসাই শরীয়ত সেই শিক্ষা পাওয়ার পরে তিনি সালমান আল ফার্সি ইসাই শরীয়তে দীক্ষিত হন এবং তো সেটা পালন করা শুরু করেন। তখন ইমিডিয়েটলি তার বাবা তাকে আটক করেন এবং বলেন যে তুমি তুমি একজন কি কি বলে এটাকে, ধর্মযাজকের সন্তান, তুমি ঈসাই হয়ে গেছো। ঈসাই হয়ে গেল কি করে? সে তো তাকে বেঁধে রাখছিলেন আর ওই মঙ্কটাকে মেরে ফেলছেন। তো মঙ্কটা যাওয়ার আগে ওই সালমান আল ফার্সিকে বলে গেছিলেন যে তুমি অমুক মঙ্কের কাছে চলে যাবে, আমি যাওয়ার পরে সে তোমাকে শিক্ষা দিবে। সো তিনি ওই লোকের কাছে গেছিলেন। তারপর ওই লোক মারা গেলে ওই লোক বলছে অমুকের কাছে যাও, অমুক গেলে তিনি বলে গেছিলেন অমুকের কাছে যাও। এরকম তিনি 4জন মঙ্কের কাছে দীক্ষা পেয়েছিলেন ইসাই ইসাই শরীয়তের। তো যখন শেষজন আসছিল তখন শেষজন তাকে বলছিল আমাদের মধ্যে আর কেউ বেঁচে নাই, এটাই আমরা হচ্ছে শেষ, আর কোনো গ্রুপের সব ব্যাপারে আমরা জানি না। সো তোমার এখন এখন আমাদের প্রমিস যে মানে যে ব্যক্তি শেষ নবী, তার আসার সময় হয়ে আসছে। তো তিনি তাকে লোকেশন দিয়েছিলেন যে অমুক জায়গায় গেলে তুমি আম, হয়তো এই সময়ের মধ্যে তার দেখা পাইতে পারো। তো সালমান আল ফার্সি, অনেকে বলে তিনি 300 বছর বাঁচছিলেন। বড় জোর যেটা গবেষণায় জানা যায় তিনি সম্ভবত 100 বা 109 বছর বা 119 বছর বেঁচে ছিলেন। তো উম, তো তিনি তখন মদিনার দিকে রওনা হন এবং তিনি তা ওই মঙ্কের কথা মতো তিনি শেষ নবী সাল্লাহ ইসলামকে খোঁজার জন্য তিনি এই মক্কা মদিনা এলাকায় এসেছিলেন। জাস্ট তার রসুল ইসলামের শরীয়তে দীক্ষিত হওয়ার জন্য। সালমান আল ফার্সিকে সালমান আল ফার্সিকে তিনটা নিশানার কথা বলা হয়েছিল যে যেই শেষ প্রফেট আসবেন সব ধরনের সাইন চলে আসছিল, কিন্তু এই প্রফেটের তার লোকেশন সম্পর্কে তারা বলতে পারে নাই। তারা বলছে যে তিনি আসবেন এমন জায়গা থেকে যে জায়গায় খেজুর থাকবে এবং আম, তিনি তার পিঠে নবুয়তের সিল থাকবে। একটা মানে লোমশ একটা ছোট এলাকা থাকবে যেখানে একটু উঁচু করে মাংসের মতো থাকবে, যেটার উপরে লোম থাকবে বিভিন্ন কালারের। এবং তিনি আহাম উপঢৌকন নেবেন কিন্তু কখনো কোনো চ্যারিটি বা দান নেবেন না, গ্রহণ করবেন না। তো তিনি সালমান আল ফার্সি বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করা শুরু করলেন যে এই ডেটওয়ালা জায়গাটা কোথায়। তো মানুষ বলল যে এটা হচ্ছে খাইবার এলাকায়। তো তার কাছে কোনো টাকা পয়সা কিছু ছিল না। তো মানুষকে তিনি একটা আম, আরবিক কাফেলাকে জিজ্ঞেস করলেন যে তোমরা আমাকে নিয়ে যাবা কিনা ওই এলাকায়। তখন তারা নিয়ে গেছিল। তারপরে তারা তাকে বন্দি করে দাস হিসেবে ইহুদিদের কাছে বিক্রি করে দিছিল। এখন তিনি তো, তার কোনো রোমানদেরও আহ, ইয়া নেই,
প্রোটেকশন নাই, তাদের পার্সিয়ানদেরও প্রোটেকশন নাই, তিনি এখন প্রোটেকশনলেস, কে তার জন্য ফাইট করবে? তো আম, তো তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং একটা ইহুদি ট্রাইবের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল মদিনার। তো সেই ইহুদি ট্রাইব, তিনি 70 বছর বয়সে তিনি সেই ইহুদি ট্রাইবের কাছে দাস হিসেবে ছিলেন। তো যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হিজরত হয়, তখন শোনা যাচ্ছিল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একজন মক্কায় একজন নিজেকে নবী হিসেবে দাবি করেছেন এবং তিনি হিজরত করতে আসতেছেন। তো এই কথা শোনার পরে তিনি ওই খেজুর খেজুর গাছের উপরে খেজুর পাড়তেছিলেন এবং ওই তার মনিব এবং তার ভাই কথা বলতেছিল নিজেদের মধ্যে। তিনি বলতেছিলেন, তিনি ওই খেজুর গাছ থেকে লাফ দিয়ে নেমে এসে তাদেরকে জিজ্ঞেস করতেছিলেন যে, ও তিনি কি আসছেন নাকি, তিনি আসছেন নাকি? তখন তাকে তারা মাথায় স্ম্যাক থাপ্পড় দিয়ে বলতেছিলেন যে, তোমার এগুলাই শুনতে হবে কি জন্য, তুমি যাও গিয়ে কে কাজ করো তোমার। তো তিনি তা কাজ করা শুরু করলেন এবং যখন তারা আসলো, মানে তিনি কিছু খেজুর পেড়ে নিয়ে নিয়ে গেছিলেন ইয়ার কাছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং তাকে গিয়ে বললেন যে, এই যে আমার খেজুর, আপনার জন্য এটা দান। তো তিনি বলছেন কুলু, সব সাহাবিদের খাইতে বলছেন, সব সাহাবি খাইছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান নাই। তো পরের দিন আবার ওই খেজুর নিয়ে গিয়ে বলছিলেন যে, নেন এটা আপনার জন্য উপঢৌকন। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন আর বাকিদের বললেন, কুলু, তোমরা খাও। তারপরে তিনি পিছন দিক দিয়ে ঘুরে দেখতেছিলেন যে তার নবুয়তের মোহরটা আছে কিনা, এবং তিনি ঘুরে দেখার পরে বারবার দেখতেছিলেন, কিন্তু কিভাবে দেখতে পাবেন যে পিঠে আছে কি নাই, কারণ তার তো কাপড় পরা ছিল। তখন রসুল ইসলাম যখন বুঝতে পারলেন যে এই ঘটনা, মোটামুটি আন্দাজ করতে পারলেন, তখন তিনি তার জামার বোতাম খুলে পিছনের দিকে একটু ফিরিয়ে নিলেন। তো যাতে ওই নবুয়তের সিলটা দেখা যায়। তো তিনি যখন নবুয়তের সিলটা দেখলেন, তখন সলমান আল ফার্সি তার পায়ে পড়ে গেলেন, বললেন যে, আম, আমি আপনার দিনে দীক্ষিত হতে চাই এবং আম, আপনাকে আমি নবী হিসেবে স্বীকৃতি দিতে চাই। সো এভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন, অনেক আহ, জানা এবং অনেক অনেক ত্যাগ তিতিক্ষার পরে। সালমান আল ফার্সি তার মনিবের কাছে গেলেন, মনিবের কাছে গিয়ে বললেন যে, আমাকে মুক্ত করে দিতে হবে। তখন বলছেন, একটা হিউজ প্রাইস চাইছেন, যে মুক্ত করার জন্য 150টা খেজুর খেজুর গাছ দিতে হবে আমাকে। তো তিনি বলতেছেন, 150টা খেজুর গাছ কোত্থেকে আসবে? তখন রসুল আসলাম বললেন যে, ঠিক আছে, নেক্সট টাইম যখন খেজুর গাছ লাগাবে আপনি আইসো, আমি আমি নিজ হাতে লাগাবো। তখন যখন নেক্সট টাইম খেজুর গাছের সিজন আসলো, রসুল আসলাম নিজ হাতে 150টা খেজুর গাছ লাগাইলেন এবং সেগুলা হয়ে গেল আর কি 150টা খেজুর গাছ। এবং সেই পর থেকে সালমান আল ফার্সি তিনি মুক্ত হয়ে গেলেন, একজন স্বাধীন মানুষ হয়ে গেলেন এবং রসুল ইসলামের সাহাবি হিসেবে তার সহচর্য পাইলেন। উম, সালমান আল ফার্সির এই ঘটনা দিয়ে আজকের বক্তব্য শেষ করি। আহ, এখানে বাতি চলে গেছে, সো বাতি আসা পর্যন্ত আর বক্তব্য দেওয়া যাবে না। সো ধন্যবাদ শোনার জন্য, এবং হ্যাঁ, আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করব নেক্সট এপিসোডে প্রায় সেম ক্যাটাগরিতেই। আনটিল দেন, আল্লাহ হেফাজত করুক আমাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।